জলাবদ্ধতাকে আবহাওয়া অফিস দূর করবে? এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব। প্রতি বছর আপনি বাজেট পাচ্ছেন ১৭০০ কোটি টাকা বাজেট, ১৮০০ কোটি টাকা, টাকাটা যাচ্ছে কোথায়? কিন্তু জনগণের টাকা ভাই, খেয়াল তো রাখতে হবে। চিটাগাংয়ের পানিটা সরাসরি কর্ণফুলী থেকে পড়বে, পতেঙ্গার সমুদ্র সৈকতে পড়বে। তো এখানে জলাবদ্ধতা হবে কেন? কক্সবাজারে বন্যা হবে কেন? এটা হাস্যকর ব্যাপার এগুলো। যেখানে হেভি রেইনফল হবে সেটা ২ দিন আগে থেকে আমরা জানায় দিচ্ছি, আবার ভূমিধস হবে কিনা সেটা ২ দিন আগে থেকে জানায় দিচ্ছি। তো সুতরাং তারপরেও যদি মানুষ মারা যায় সেটা দুঃখের ব্যাপার ছাড়া কিছু না। গত ৪-৫ দিন হয়ে গেল প্রায় আমাদের সাগরে যে লঘুচাপ থেকে নিম্নচাপ তৈরি হলো, সেই নিম্নচাপের প্রভাবেই আমাদের বায়ুচাপের তারতম্য বিরাজ করত। বায়ুচাপের তারতম্য মানে হলো বায়ুচাপের এই জিনিসটা থাকলে বাতাস তৈরি হবে, এই জিনিসটা থাকলে মেঘমালা তৈরি হবে, এই জিনিসটা থাকলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে পারে, এই অনেকগুলো জিনিস ঘটতে পারে। নিম্নচাপটা যেটা ছিল সেটা এখন পার হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বর্তমানে মধ্যপ্রদেশ বাংলাদেশ থেকে অনেক দূরে, ওইটার প্রভাব এখন নাই। কিন্তু ওইটার সৃষ্ট যে আমাদের বায়ুচাপের তারতম্যটা সেটা এখনও আমাদের সাগরে বিরাজমান। ওইটার প্রভাবে আমাদের বাতাস গতিবেগ বেশি হচ্ছে, ২ নম্বর হলো আমাদের বৃষ্টিপাতের বা মেঘামালা তৈরি হচ্ছে। এবং এটা প্রবেশদ্বার হলো মূলত আমাদের কোস্টাল বেল্ট। আমার বেশিরভাগই প্রবেশ করছে আমাদের চিটাগং দিয়ে, পরে বাংলাদেশ অন্য জায়গায় বৃষ্টিপাত পিঠে। আমার শহরে যেসব জায়গায় বৃষ্টিপাত হচ্ছে, আমার ঢাকায় বৃষ্টিটা হলে সমস্যাটা কি, সেটা গিয়ে পড়বে কোথায়? বুড়িগঙ্গাতে। বুড়িগঙ্গাতে যায় মিশবে মেঘনায়, মেঘনা থেকে মিশবে সাগরে, বহুত লম্বা পথ। মানে এই বুড়িগঙ্গাতে যদি ওভারফ্লো হয়ে যায়, নদী যদি উপচায় পড়ে, তাহলে তো শহর ডুবে যাবে। কিন্তু চিটাগাংতে সেই সিস্টেমটা না। আমরা সাগরে যতই পানি ফেলেন, সাগরের উচ্চতা বাড়াইতে পারবে না জোয়ার ভাটা ছাড়া। তো সুতরাং সাগর যেখানে আমার অতিরিক্ত পানি, প্রচুর পরিমাণে পানি ধারণ করতে পারবে, তাকে ফেলতে হবে শুধু পানিটা ওইখানে, শহরের সাথে। শহর থেকে তো সাগর বেশি দূরে না, একেবারে লাগোয়া। তো সুতরাং এখানে ড্রেনেজ সিস্টেম ভালো না করলে কখনো জলাবদ্ধতা দূর হবে না। আর জলাবদ্ধতা যত থাকবে তত আমাদের সাময়িক একটা বন্যা তৈরি হবে। শুধু চট্টগ্রাম বিভাগ বললেও ভুল হবে, আমাদের সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। যেমন এখন বর্তমানের অবস্থার কথা যদি আমি ধরি, আমাদের খুলনা, বরিশাল, চিটাগং প্রায় সব জায়গায় বৃষ্টি হচ্ছে। ডিভিশনের এমন কোনো জায়গা বাদ নেই যে বৃষ্টি হচ্ছে না। কিন্তু চিটাগাংয়ে ভারী বর্ষণটা একটু বেশি হচ্ছে এবং সেটা ১২ তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে, তারপর অনেকটা কমে আসতে পারে। আর আমাদের স্ট্রাকচার হলো যে বঙ্গুর মাটি, পাহাড়ের মাটিটা পাথুরে মাটি না। ১ দিন বা ২ দিন ভারী বর্ষণ হলে সেটা নরম হয়ে যায়, আবার নরম হয়ে সহজে সেখানে ভূমিধস হয়। আর আমাদের যে রাস্তাঘাট তৈরি করি বা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন যদি তৈরি করি, আমরা সেটা ওই টানেল সিস্টেমে করি না। বাংলাদেশের টানেল সিস্টেম শুধু কর্ণফুলী নদীর নিচে, পাহাড়ের মধ্যে নাই। আপনি উন্নত দেশে যাবেন, সেই টানেলগুলো তাদের পাহাড়ের মধ্যে, পাহাড়ের ভিতর দিয়ে টানেল করে নেওয়া, এবং টানেলগুলো এমনভাবে শক্ত, মাটি যতই চাপা দেয় টানেলের ক্ষতি হয় না। আর টানেলের ক্ষতি যদি না হয়, আমরা পাহাড়কে ক্ষতি করে টানেল তৈরি করছি। আর যদি রাস্তা তৈরি করেন, বিশাল একটা পাহাড় আপনার মাঝখান থেকে কেটে ফেলতে হবে, কেটে ফেলে সেটাকে স্লোপ আকারে আবার বাধাই করতে হবে। সেই বাধাইটা কতক্ষণ টিকবে সেটাও গ্যারান্টি নেই। তো সুতরাং আমাদের রাস্তাঘাট যদি তৈরি করতে হয় পাহাড়ি অঞ্চলে, ওই টানেল সিস্টেম না করতে পারলে একটা ঝামেলা হতে পারে। আর ২ নম্বরে এই সিস্টেমে করলে আমাকে সেরকমভাবে বাধাই করে নিতে হবে। তো গরিব মানুষ যারা আছে তারা সরকারি জায়গা হিসেবে এই পাহাড়ের পাদদেশেই বসবাস করে, যেখানে মাটি সরে গেছে। মানে এই বৃষ্টিপাত হলে স্বাভাবিক তার যে বিল্ডিংটা তৈরি করে কিংবা যে ঘরটা তৈরি করে সেটা টিনের ছাউনি, তো এই ঘরটা সামান্য মাটি সহ্য করতে পারবে না। এবং তাদেরকে সেই আমরা যে সতর্কবাণীটা দিচ্ছি তারা হয়তো বা পায়ও না। ওই ডিসি মহোদয় যারা আছে তাদের মাধ্যমে তারা পায়, তাদেরকে সরায় নেওয়া হয়। এমন এখন আমরা যে রোহিঙ্গা যেখানে রাখলাম, এই এত পরিমাণ ১০ লক্ষ মানুষকে আমরা সরায় নেওয়া কোনো মতেই সম্ভব না। ঠিক আছে, সুতরাং এটা আমাদেরকে মেনে নিতেই হবে। তাদেরকে পাহাড় কেটেই তো ওখানে বসবাসের সুযোগ করে দিলাম। তাহলে এই এত পরিমাণ মানুষকে আমরা এক জায়গায় সরায় নেওয়াটা খুব কঠিন জিনিস। সুতরাং এইভাবেই আমাদের বসবাস করতে হবে, কিছু করার নাই। আর উল্লেখ করে দিব। আর যেহেতু ভূমিধস আমাদের স্ট্রাকচার অনুসারে ভূমিধসটা আমরা ১০-১৫ বছর আগে আমরা লিখতাম না, এখন লিখি। কারণ কি, ভূমিধসটা যে হয় সেখানে কারা বসবাস করে? মানুষ বসবাস শুরু করছে, পাহাড় কাটা শুরু করছে। মানুষের কারণে সে কথাটা এখানে কেন লিখতে হবে আমাকে? আর একটা জলাবদ্ধতা কেন কথাটা আমার এখানে লিখতে হবে? জলাবদ্ধতা কথাটা কেন? জলাবদ্ধতাকে আমি দেখব? জলাবদ্ধতা হচ্ছে বিদায় কমন জিনিসটাকে এখানে উল্লেখ করা হচ্ছে, কারণ এটা কমন জিনিস হয়ে গেছে। জলাবদ্ধতা কেন হচ্ছে? হেভি রেইনফল এটার জন্য দায়ী না। চিটাগাং হেভি রেইনফল অনেক আগে থেকে পায় অভ্যস্ত, কিন্তু দিনকে দিন তাদের ড্রেনেজ সিস্টেম আরও খারাপ হয়ে যাচ্ছে। তারা প্রকল্প নেই ১০০ মিলিমিটার বৃষ্টির জন্য, যেখানে প্রতিদিন একটা দিন ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়ে গেল, সেই চিন্তাটা তারা মাথায় রাখে না। তারা ক্লাইমেট ডাটাটা কখনো অ্যানালাইসিসই করে না। বৃষ্টি হয় মানে ২৭ নম্বর পানি আটকে যাওয়া, বৃষ্টি হয় মানে কাজীপাড়া ডুবে যাওয়া। কাজীপাড়াতে আমি কি অবস্থান করলাম একটা কাজের কারণে, দেখলাম যে কাজীপাড়া কেন হয়। একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের কাজীপাড়া এত কাজ করলো, তারপরে আপনি বোতল ফেলানো বন্ধ করছেন না, পলিথিন ফেলানো বন্ধ করছেন না। একজন কফি শপের
কতগুলো কফি বিক্রি হয় দৈনিক? আমার কাজ হলো আমি আমার কাজটা আমার কাজটা হলো এখানে ওয়ার্নিংটা ইস্যু করা। ওয়ার্নিংটা ইস্যু করতে আমার যে স্টেপ নেওয়া লাগবে সেটা ইস্যু করা এবং ইস্যু করে আমাকে ওয়েবসাইটে পাবলিশড হলো কিনা সেটা দেখতে হবে। ২ নম্বর বিভিন্ন সামাজিক মাধ্যম যেমন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমরা ইমেইলের মাধ্যমে যারা উচ্চস্তরের যারা মানুষ আছে তাদের কাছে পৌঁছায় দেওয়া। আপনাদের মিডিয়া বিভিন্ন ধরনের মেইল আইডি দেওয়া আছে আমাদের কাছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও তাদের কাছে আছে, আমরা একটা গ্রুপ করা আছে। শুধু একটা সেন্ড করি তাদের কাছে চলে যায়। এখন আপনার কাছে মেসেজটা আমি দিলাম, কিন্তু আপনি সেটা পাত্তা দিলেন না। পাত্তা না দিয়ে আপনি মিডিয়াতে প্রচার করলেন না। আপনার মিডিয়াতে একটা মানুষ তো দেখতো, অথবা আপনি সেই দায়িত্বে নাই বিধায় আপনি সেটা গুরুত্ব দেন নাই। ঠিক আছে? এখন কথা হলো যাদের কাছে মেইলটা যাচ্ছে তারা যদি গুরুত্ব না দিতে তার যদি সংবাদ প্রচার না করে, কিংবা আমরা যেই একজন ডিসিকে অবগত করলাম সে ডিসি যদি মেইলটা না পড়ে, স্বাভাবিক কক্সবাজার তাদের মেইলটা রেগুলার চেক আপ করা হয়, কয়েক ঘন্টা পর করা হয় যে কোনো মেইলে আসছে কিনা, তারা সেই অনুসারে ব্যবস্থা নেয়। ঠিক আছে? কিন্তু কথা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা সেটা প্রচার করি। ফেসবুকে আমাদের হেভি রেইনফলের ওয়ার্নিং যাচ্ছে, সমুদ্র বন্দরে সতর্কবাণী যাচ্ছে, আবার 4 দিন 2 দিনের ওয়েদার পূর্বাভাস যাচ্ছে। ওয়েবসাইটে আমরা 10 দিনের পূর্বাভাস দিয়ে দিচ্ছি। যেখানে হেভি রেইনফল হবে সেটা 2 দিন আগে থেকে আমরা জানায় দিচ্ছি। আবার ভূমিধস হবে কিনা সেটা 2 দিন আগে থেকে জানায় দিচ্ছি। তো সুতরাং তারপরেও যদি মানুষ মারা যায় সেটা দুঃখের ব্যাপার ছাড়া কিছু না। আসলে আমরা তাদেরকে সরায় নিয়ে আসতে পারি না, কিংবা আমরা তাদের সচেতন করলেও তারা মানে মনের অজান্তেই ওখানে বসবাস শুরু করে মৃত্যুর জন্য, অথবা তারা ওইখানে চলে যায়। বিদেশিতে এখানে পদ্মা সেতু যখন হবে ওখানে 30 বছর ডাটা নিয়ে অ্যানালিসিস করা হলো। বাতাসের গতিবেগ কেমন, স্রোত কেমন থাকবে, পলি কেমন জমে, বৃষ্টিপাত কেমন হয়, সেই 30 বছর ডাটা নিয়ে যদি বিদেশি সংস্থা কাজ করে একটা স্ট্রাকচার তৈরি করতে পারে এবং 100 বছরের গ্যারান্টি দেয়, তা আমি কেন একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করলাম সেটা 100 মিলিমিটার মাথায় নিলাম? কেন একজন আবহাওয়া অফিসের প্রতিনিধি রাখা হলো না? এখানে রাখা হলো কিনা আমি জানি না। থাকলে তো অবশ্যই বলতো যে আমার সর্বোচ্চ বৃষ্টিপাত 30 বছরে এরকম স্বাভাবিক বৃষ্টিপাত হয়, প্রতি জুলাই মাসে আমার এরকম বৃষ্টিপাত হয়। তা আমার 400 হয়, আমি 500 মিলিমিটার মাথায় নেই, 100 বেশি নেই। কিন্তু ক্লাইমেটে কিছু পরিবর্তন হচ্ছে। প্রতিটা বছর কেন আমাদের শুনতে হবে জলাবদ্ধতা? এখন স্ট্রাকচার তৈরি করে ফেলছেন, বাইঙ্গার কতটুকু ঠিক করবেন? প্রতি বছর আপনি বাজেট পাচ্ছেন 1700 কোটি টাকা বাজেট, 1800 কোটি টাকা, টাকাটা যাচ্ছে কোথায়? কিন্তু জনগণের টাকা ভাই, খেয়াল তো রাখতে হবে। একটা প্রজেক্ট নেওয়ার আগে আমাকে দেখতে, কালকে একটা সংবাদপত্র দেখলাম যে 30,000 কোটি টাকা একটা প্রকল্প নিচ্ছে, যেটা চিটাগাং সিটি কর্পোরেশন বিপদে পড়তে যাচ্ছে, না জানিয়েছে নিচ্ছে। রেট লেভেল ডিসি অফিস মাঠ লেভেলে কাজ করবে, আমার কাজটা হলো এই টেবিলে শুধু, এবং যে জিনিসটা তৈরি করব সেটা শুধু নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট জনের কাছে পৌঁছায় দেওয়া। রুট লেভেলে কাজ আমার না। রুট লেভেলে কাজ করবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাজটা কি? তার জনগণকে সে নিরাপদ পাবে, সে তথ্যটা আগে পাবে। সে তথ্যটা কার কাছ থেকে পাবে? চেয়ারম্যানের কাছ থেকে। চেয়ারম্যান কার কাছ থেকে পাবে? জেলা প্রশাসকের কাছ থেকে পাবে, কিংবা এমপির কাছে। তাদের সবাইকে অবগত করা। বিভিন্ন মন্ত্রণালয়ের এমপি আছে না, মন্ত্রী আছে না, তাদের আপনাদেরকে দেখেন কতজনকে একটা মেইল পাঠানো হয়। আপনি যদি একবার চেক করেন যে প্রাপককে অনুলিপি দেখেন, মাননীয় মন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা আন্ডারে কতগুলো উইং আছে, অবশ্যই সবগুলো সে উইং অ্যাক্টিভ হয়। তারপরে মন্ত্রী পরিষদ সচিব পায়, তারপরে দেখেন মুখ্য সচিব প্রধানমন্ত্রী কার্যালয় উনি পায়, সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়, আইজিপি বাংলাদেশ পুলিশ, বা সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়, এবং সচিব কৃষি মন্ত্রণালয়, তারপরে সচিব দুর্যোগ ব্যবস্থাপনা তার মন্ত্রণালয়। মন্ত্রী যেমন পাচ্ছে সচিবও পাচ্ছে। তারপর সচিব পানি সম্পদ মন্ত্রণালয়, তারপর দেখেন যুগ্ম সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নৌ সদর দপ্তর, নৌ পরিবহন মন্ত্রণালয়, জাতীয় দুর্যোগ সারাদান কেন্দ্র, তারপর দেখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌবহর বিআইডব্লিউটি যেটাকে আমরা বলি, বাংলাদেশ টেলিভিশন বিটিভি, বাংলাদেশ বেতার পাচ্ছে, বন্যা পূর্বাভাস ও সতর্কতা কেন্দ্র পাচ্ছে। তারপরে দেখেন বাংলাদেশ বেতার গেল ইউএনবি, বাংলাদেশ সংবাদ সংস্থা, সবার বস, প্রধান আবহাওয়া কার্য আমরা চট্টগ্রামে পাঠাচ্ছি, বন্দর কর্তৃপক্ষ সবার কাছে পাঠাচ্ছি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সশস্ত্র বাহিনী বিভাগ পাচ্ছে। তারপরে দেখেন স্পার্শো পাচ্ছে, ইউএনডিপি পাচ্ছে, চ্যানেল আই পাচ্ছে, আর টিভি, বন্দর কর্তৃপক্ষ, পায়রা যত বন্দর আছে, জেলা প্রশাসক কক্সবাজার স্পেশালি তাকে দেওয়া হয়, সময় টিভিকে স্পেশালি দেওয়া হয়, ইন্ডিপেন্ডেন্ট টিভিকে স্পেশালি দেওয়া হয়, 21 টিভি, পুরাতন যতগুলো টিভি আছে, জাইকা বাংলাদেশ দেওয়া হয়, এবং সকল জেলা প্রশাসন শিশুর জায়তা সকল জেলা প্রশাসন মানে 64টা জেলা প্রশাসন, তার মধ্যে স্পেশালি আলাদা করা হয়েছে জেলা প্রশাসন কক্সবাজার। তো এতগুলো জায়গায় আমি সেটাকে পাঠাচ্ছি শুধু এটার মাধ্যমে। তারপরে যাচ্ছে ইমেলের মাধ্যমে, তারপরে যাচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, তারপর যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া আবহাওয়া অফিসটা আর কী করবে? এখন শুধু মাঠে নামা বাকি।
জলাবদ্ধতাকে আবহাওয়া অফিস দূর করবে? এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব। তার নাগরিককে সচেতন করতে হবে যে পলিথিন ফেলা যাবে না, ককশিট ফেলা যাবে না, ময়লা ফেলা যাবে না। আপনি গিয়ে খবর নেন চিটাগং পতেঙ্গা এয়ারপোর্টে যত ময়লা আছে সব ওই নালাতে ফেলে। আমি নিজে ওইখানে দেখে আসছি, যত ময়লা সব ওইখানে ফেলে। তো সুতরাং ওইটা যদি সিটি কর্পোরেশন ঠিক না করে, জনগণ যদি সচেতন না হয়, চিটাগাংয়ের পানিটা সরাসরি কর্ণফুলীতে গিয়ে পড়বে, পতেঙ্গার সমুদ্র সৈকতে পড়বে। তো এখানে জলাবদ্ধতা হবে কেন? কক্সবাজারে বন্যা হবে কেন? এটা হাস্যকর ব্যাপার এগুলো। অন্যান্য দেশে যেন সমুদ্র তীরের সব শহরগুলো বিরাট সুন্দর উন্নত, আর আমাদের চিটাগাং সমুদ্রের পাড়ে দেখেন গিয়ে কী অবস্থা করে রাখছে।